আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। তো বেশ অনেকদিন পর আমি একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর কিছু কথাও বলবো সে সাথে। তো বেশ অনেকদিন পর যেহেতু এসেছি, অনেক জায়গায় আমি অনেক ধরনের কমেন্ট দেখতে পাচ্ছি। অনেকে অনেক ধরনের আমাকে নিয়ে কথা বলা হচ্ছে আরকি। তো আমি আসলে অতটাও জনপ্রিয় না। তারপরও যারা আমার ফ্যান ফলোয়াররা আছে এবং যারা আমাকে বেশি ভালোবাসে আর শুরু থেকেই আমাকে ফলো করছে, আমার এই কিছুদিন পর পর ভিডিও দেওয়াটা তারা মেনে নিতে পারছে না। তো সেসব কিছু নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিও। তো চলেন শুরু করি। মোবাইলে তো ওলে অনেক মোটা দেখা যায় কিন্তু জান্নাত একদম একদম চিকন টমিয়াম ক্লিয়ারটা টমিয়াম স্যুপ ক্লিয়ারটা একটা সিঙ্গেল একটা চাউমিন বিফ চাউমিন একটা নাচোস হবে তো হ্যাঁ বিফ বিফ নাচোস একটা। এই ভিডিওটা হচ্ছে আমার মেয়ের বয়স যখন ৬ মাস সেই সময়কার ভিডিও। এই ধরনের অনেক ভিডিও আমার গ্যালারিতে পড়ে আছে। সময়ের কারণে এখনো পর্যন্ত এডিট আর ভয়েস দেওয়া হয়ে ওঠেনি। তো এখানে আমরা খাওয়া-দাওয়ার অর্ডার করে ফেলেছি। এখন খাওয়ার আসার অপেক্ষায় আছি আর গল্প-সল্প চলছে আরকি। তো খাওয়ার আস্তে আমি আপনাদের সাথে আমার কথাগুলো শেয়ার করি। তো আপনারা অনেকে বলছেন যে আমি কিছুদিন অ্যাক্টিভ থাকি, আবার কিছুদিন কোথাও চলে যাই। আসলে মূলত হচ্ছে কি, প্রত্যেকটা মানুষের জীবনে আ অনেক ধরনের উথান-পাথান আসে বা হচ্ছে যে অনেক ধরনের বিপদ আসে। কিন্তু অনেক কনটেন্ট ক্রিয়েটররা হচ্ছে যে যারা রেগুলার করে, তারপর যারা এসবের পিছে লেগে আছে আরকি। তো তারা হচ্ছে যেকোনো বিপদ হোক, যেকোনো পরিস্থিতি হোক না কেন, তারা হচ্ছে যে মোবাইলটা ধরতে পারে বা ক্যামেরাটা অন করতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমি পারিবারিকভাবে বা মানসিকভাবে যদি একটু বিপর্যস্ত হই বা হচ্ছে যে হতাশ হয়ে যাই, তো মোবাইল বের করে যে মোবাইলটা ধরবো বা ভিডিও করব বা একটা পোস্ট করব বা হচ্ছে যে ভয়েস দিব, এই ধরনের পরিস্থিতি আমার হয়ে ওঠে না বা আমার মাথায়ও সে ধরনের কাজটা করে না আরকি। তো আমি যখন আবার নিজেকে ঠিক করতে পারি বা আবার সবকিছু সামলিয়ে যখন ভাবি যে আবার নতুন করে সবকিছু চালু করব, আর কখনো অফ করব না, এখন থেকে কন্টিনিউ আমি কাজ করে যাব। কিন্তু তা হয়ে ওঠে না। তো আমি মনে করি যে আমাকে দিয়ে আসলে কিছুই হবে না। আর এই অনলাইন জগৎটাও আসলে আমার জন্য না। আমি যেটা মনে করি আরকি। তো তাদেরকেই দিয়ে হবে যারা কন্টিনিউ এইসব লাইনে কাজ করছে এবং হচ্ছে সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিচ্ছে, সামলিয়ে নিচ্ছে, কাজ করে যাচ্ছে। তো এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে আমার খাওয়ারও চলে এসেছে। এই রেস্টুরেন্টের খাওয়ারের সম্পর্কে আমার আসলে কোনো কিছু বলার নেই। এখানে খাওয়ারগুলো আসলে অনেক ভালো। যার কারণে সুযোগ সময় পেলে আমরা ওখানেই চলে যাই। এখানে খাওয়ারের মান যেরকম ভালো, তারপর খাওয়ারের প্রাইসও হচ্ছে রিজনেবল। সেদিন আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম। এর মধ্যে রয়েছে থাই ক্লিয়ার স্যুপ, তারপর চাউমিন, বিফ চাউমিন, তারপর নাচোস আর হচ্ছে যে রাইসের মধ্যে যেটা নিয়েছি এক্সাক্টলি আমার এখন মনে পড়ছে না। আর প্রাইসও খুবই কমই ছিল। আর তাদের মেনুটা আমি হয়তো শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম। মেনুটা হচ্ছে বিশাল বড় আকৃতির একটা মেনু, পুরো একটা বইয়ের মতো। তো যাই হোক, ওভারঅল খাওয়ার খুবই ভালো ছিল। আমরা সেদিন অনেক গল্প করেছি, অনেক মজা করেছিলাম। তো সেগুলো টুকটাক আমি ক্যামেরাবন্দি করেছি। তো এই ছিল আজকের ভিডিও। যে যেখান থেকে দেখছেন সকলে ভালো থাকবেন, আমি সেই কামনাই করি। আমার জন্যও দোয়া রাখবেন। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সুন্দর, সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সাপোর্টই হচ্ছে আমাকে অনুপ্রেরণা দিবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।